আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রমজান মাসে একজন সাহাবী চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রোজার অবস্থায় দিনের বেলা আমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার উপায় কি হবে? দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি 2 মাস কন্টিনিউ রোজা রাখো। কোন ব্যক্তি যদি জেনে শুনে রোজা ছেড়ে দেয়, সেই ব্যক্তিকে 2 মাস কন্টিনিউ রোজা রাখতে হবে। তো তুমি 2 মাস রোজা রাখো। সাহাবী বলছেন, হুজুর 2 মাস রোজা রাখার তো ক্ষমতা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, 60 জন মিসকিনকে খাবার খাওয়াও। কতজন মিসকিনকে? 60 জন মিসকিনকে খাবার খাওয়াও। তিনি খাওয়ানোরও মানে ক্ষমতা রাখেন না, গরিব ব্যক্তি। সেই সাহাবী রাসূল বসে আছেন, আমার আপনার নবীর সামনে একজন ব্যক্তি খেজুর নিয়ে আসলেন, খেজুরটি উপস্থিত করলেন। আমার আপনার নবী ওই সাহাবীকে বলছেন, যে সাহাবী রোজার অবস্থায় স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রোজাকে ভঙ্গ করেছেন, ওই সাহাবীকে রাসূল পাক বলতেছেন, এই আমার সাহাবী, এই খেজুরের গেটটিটাকে নিয়ে নাও, নিয়ে যাওয়ার পর তোমার এলাকার ইয়াতিম গরিবদেরকে বন্টন করে দাও। তোমার রোজা যে ভেঙেছো তার কাফারা আদায় হয়ে যাবে, তার কাফারা আদায় হয়ে যাবে। সে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরো মদিনার মাটিতে আমার চাইতে বেশি গরিব কেউ নাই। আমার আপনার নবী মুচকি মেরে হাসলেন আর বললেন, যাও তোমার ছেলে মেয়েকে নিয়ে এই খেজুরটাকে খেয়ে নাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। বলার উদ্দেশ্য হচ্ছে, পৃথিবীর মুসলমান, এ সাহাবী রোজার অবস্থায় একটু ভুল কাজ করেছিলেন, নবী পাকের দরবারে গিয়েছেন। এখন আপনারা বলেন, পৃথিবীর মুসলমান, ওলির যত ক্যাটাগরি রয়েছে, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, কিয়ামত পর্যন্ত যত ওলি হয়েছে এবং যত ওলি হবে, তাদের মধ্যে সবচাইতে ওলিদের উঁচু দরজা হচ্ছে নবী মুস্তাফার সাহাবী। সাহাবী সবচাইতে বড় ওলি, সবচাইতে বড় পীর, সবচাইতে আল্লাহওয়ালা নবী মুস্তাফার সাহাবী। যদি নবী পাকের সাহাবীর মাধ্যমে ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আলিমের মাধ্যমে হওয়া সম্ভব রয়েছে, ওলির মাধ্যমে হওয়া সম্ভব রয়েছে, পীরের মাধ্যমে হওয়া সম্ভব রয়েছে। তাই একজন আলিমের ইজ্জত শেষ হয়ে যাবে, তার মর্যাদা শেষ হয়ে যাবে। ওই সাহাবী নবী পাকের দরবারে গেলেন ভুল করার পর, তাতে তিনার সাহাবিয়াত শেষ হয়ে যায়নি, তিনার ফজিলত শেষ হয়ে যায়নি। এই পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক এই জন্য কুরআন পাকে বলেছেন, তোমরা যখন নিজের জানের প্রতি জুলুম করবে, গুনাহতে লিপ্ত হয়ে যাবে, আমার নবীর দরবার এসে তওবা করো, আমার নবীর দরবারে তওবা করো। আমার নবী যদি তোমাদের হয়ে তওবা করে দেয়, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। সাহাবায়ে কেরাম পাপ করে নবীর দরবারে চলে যেতেন, যখন কোনো গুনাহ হয়ে যেত। তো পৃথিবীর মুসলমান, সাহাবীর মাধ্যমে গুনাহ হয়ে গেছেন, তাই আমার নবী তিনাদেরকে চালিয়ে ফেলে দেয়নি। পৃথিবীর কোনো মুসলমান সাহাবীর উপরে আঙুল তুলতে পারে না। আমার আপনার নবী বলতেছেন, আল্লাহ আল্লাহ, আমার সাহাবীর ব্যাপারে সাবধান হয়ে যাও, আমার সাহাবীর ব্যাপারে সাবধান হয়ে যাও। তোমরা যদি সোনার পাহাড় দান করো, আমার সাহাবী যদি একটা জয়ের দানা দান করে, আমার সাহাবীর একটা জয়ের দাম বেশি হবে তোমার পাহাড় সমতুল্য সোনা দান করার চাইতে। মুসলমান, এই জন্য পৃথিবীর মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন ব্যক্তি আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি মারা গেছেন, চলেন একটু জানাজার নামাজ পড়িয়ে দেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই ব্যক্তি আমার উসমানের বুগজ রাখতো, আমার উসমানের বুগজ রাখতো, তার সাথে দুশমনি রাখতো, আমি তার জানাজার নামাজ পড়বো না। এই পৃথিবীর মুসলমান, নবী পাকের উম্মত উসমান গনি নবী পাকের সাহাবীর অন্তরে একজন বুগজ রেখেছিল, আমার নবী মুস্তাফা তার জানাজার নামাজ পড়েননি। যে সাহাবায়ে কেরামের মাধ্যমে কোনো গুনাহ হয়ে গেছেন, নবীর দরবারে গিয়ে তওবা করে নিয়েছেন, তিনাদের ইজ্জতে তফাত পড়েনি, সম্মানে আঘাত লাগেনি, মার্তাবা কমে যায়নি। তেমন আলিমে দ্বীনের মাধ্যমে যদি গুনাহ হয়ে যায়, তার জন্য তওবার দরওয়াজা রয়েছে, তার মান সম্মানকে ঘটানো যাবে না। মুসলমান, কথা আমার বুঝতে পারছেন? এই জন্য আমি আমার কওমকে বলতে চাই, পৃথিবীর মুসলমান, যে কওম
নিজের নেতার কথাকে মানে না, নেতার ইজ্জত করে না, সেই কম কোনোদিন উন্নতি হতে পারে না, সেই কম কোনোদিন আগে বাড়তে পারে না। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, যতদিন পর্যন্ত মুসলমানদের অন্তরে আলিমদের ইজ্জত থাকবে, মহব্বত থাকবে, তাদের ঈমানও বেঁচে থাকবে, তাদের আমলও বেঁচে থাকবে। আর যেদিন আপনি নিজে ঘৃণা করতে লাগবেন, ইহুদি এটাই চায় মুসলমান তাদের আলিমকে ঘৃণা করুক, নাসারা এটাই চায় মুসলমান তাদের আলিমকে ঘৃণা করুক। তাই আমেরিকা থেকে মব লিঞ্চিং চালানো হচ্ছে, ইসলামোফোবিয়া চালু করা হচ্ছে। দাড়িওয়ালা ব্যক্তি দেখলে আতঙ্কবাদ বলে দাও, যাতে মৌলবীদেরকে মানুষ আতঙ্কবাদ মনে করে। কিন্তু পৃথিবীর মুসলমান, এই ভারতবর্ষের মাটিতে ইংরেজরা যখন জুলুমকে পার করে দিয়েছিল, সমস্ত ধর্মের ব্যক্তিদের প্রতি অত্যাচার চালু করেছিল, তাদেরকে গোলাম বানিয়ে নিয়েছিল, ইংরেজদের বিপক্ষে জিহাদের ফতোয়া যিনি সর্বপ্রথম দিয়েছিলেন তিনি আলিমে দ্বীন আল্লামা ফজলে হক খায়রাবাদী ছিলেন। মুসলমান সর্বপ্রথম আলিমরা কলম তুলেছিলেন, তিনার গলাতে তলোয়ার লটকানো হয়েছে, কালো পানির সাজা দেওয়া হয়েছে। আল্লামা ফজলে হক খায়রাবাদী বলেছেন, আমি শাহাদতকে কবুল করতে পারি, ফতোয়াকে চেঞ্জ করতে পারি না। ফজলে হক খায়রাবাদী নিজের বাবার ঘর থেকে ফতোয়া দেয়নি, খোদার কোরআন থেকে, মুস্তাফার শরীয়ত থেকে ফতোয়া দিয়েছে। দুনিয়া চেঞ্জ হবে, আমার নবীর শরীয়ত কোনোদিন চেঞ্জ হবে না। এই জন্য পৃথিবীর মুসলমান, আপনাদেরকে বলতে চাই, প্রত্যেক সাহাবায়ে কেরাম আলিমে দ্বীন ছিলেন। জঙ্গে বাদারে তারা রক্ত দিয়েছেন, যুদ্ধের ময়দানে রক্ত দিয়েছেন, জঙ্গে উহুদে রক্ত দিয়েছেন। এই পৃথিবীর মুসলমান, আজ যদি মুসলমানদের প্রতি কেউ আঙুল তুলে, তাদের জবাব কে দেয়? আলিমে দ্বীন দেয়। মুসলমান আলিমে দ্বীন তাদের জবাব দেয়। আজ ফিতনা ফাসাদের যুগ, উলামায়ে আহলে সুন্নাত যদি না থাকে, ইংরেজদের তৈরি করা দলগুলি মানুষের ঈমানকে নষ্ট করে ফেলবে, আকীদাকে দখল করে ফেলবে। এই জন্য পৃথিবীর মুসলমান নিজের জানের পরোয়া না করে মাথাতে কাফন বেঁধে উলামায়ে আহলে সুন্নাত ময়দানে নেমে আপনাদের আকীদার জন্য, আপনাদের আমলকে বাঁচার জন্য কত কত কিতাব লিখতেছেন। নিজের বক্তব্যের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, কলমের মাধ্যমে কেন লড়াই করতেছেন? যাতে আমার মুমিন ভাইদের ঈমান সালামত থাকে, তাদের আকীদা সালামত থাকে। এই দুনিয়া থেকে যদি ঈমান নিয়ে চলে যান, পাহাড় সমতুল্য যদি পাপ থাকে, মুস্তাফার সুপারিশে জান্নাতে যাবে। একজন ব্যক্তি যদি মুসলমান হয়ে যায়, ঈমান নিয়ে কবরে যেতে পারে, পাহাড় সমতুল্য যদি পাপ থাকে, সেই ব্যক্তি এক না একদিন নবী পাকের সুপারিশ পাবে। বুখারী শরীফের মধ্যে হাদিস, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কিয়ামতের ময়দানে যেই ব্যক্তির অন্তরে রায়ের দানা পরিমাণে ঈমান থাকবে বা তার চাইতেও কম ঈমান থাকবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিরও সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। সামান্য যদি ঈমান থাকে, তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এখন আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান, ঈমান আপনি কখন নিয়ে কবরে যাবেন? ঈমান নিয়ে কি করে কবর থেকে যাবেন? একটি কথা মনে রাখবেন, কিয়ামতের মাঠে যাদেরকে আল্লাহ জাহান্নাম দিবে, তাদের দুটা কোয়ালিটি হবে, তারা দুই প্রকারে বিভক্ত হবে। এক প্রকারের জাহান্নামী যারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, আর এক প্রকারের জাহান্নামী যারা অস্থায়ীভাবে জাহান্নামে যাবে, আমার নবীর সুপারিশ পেয়ে এক না একদিন জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে যাবে। যারা চিরস্থায়ী জাহান্নামী হবে, তারা মুশরিক হবে, তারা কাফির হবে, তারা বেদিন হবে, যারা আল্লাহর নবীর বেয়াদবি করেছে, সাহাবীদেরকে গালি দিয়েছে, এরা চিরস্থায়ী জাহান্নামে যাবে। আর যেই ব্যক্তি অস্থায়ী জাহান্নামী হবে, মুসলমান তো ছিল কিন্তু পাপে লিপ্ত হয়ে গেছেন, তা গুনাহতে লিপ্ত হয়ে গেছেন, এরা হচ্ছে অস্থায়ী জাহান্নামী। এদের প্রতি আল্লাহ পাকের এক না একদিন দয়া হবে, আর রহমাতুল লিল আলামিন নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য সুনান ইবনে মাজার মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস এসেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لاهل الكبائر من امتي। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের মাঠে আমার বড় বড় উম্মতি যারা পাপী হবে, আমার সুপারিশ হচ্ছে বড় বড় পাপীদের জন্য, বড় বড় গুনাহগারদের জন্য।
পাপীদের সুপারিশ করে আমি নবী মুস্তাফা তাদেরকে জান্নাতে নিয়ে যাব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই, আলিম ওলমার সম্মান ইজ্জত এটা আলিমরা বলে না, আল্লাহ করতে বলেছেন, আল্লাহর নবী করতে বলেছেন। এটা আমার আপনার ভালাই, আমাদের ভালাইয়ের জন্য নয়। কোন ব্যক্তি যদি কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করে জীবন যাপন করে, এটা তার জন্য ভালাই। কেউ যদি ইসলামকে না মানে সে নিজের ক্ষতি করলো, জাহান্নামে যাবে। কিন্তু ইসলামের কিছু যায় না, কিছু আসে না। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আমার আল্লাহকে কিছুরির প্রয়োজন নাই। সারা কুল কায়নাতের মানুষ মিলে যদি আল্লাহ সুবহানাহু তাআলা চুল পরিমাণে ক্ষতি করতে চায়, কেউ ক্ষতি করতে পারে না। আর চুল পরিমাণে আল্লাহর যদি উপকার করতে চায়, উপকার করতে পারে না। আপনি মাদ্রাসায় দান দিলেন, নিজের উপকার করলেন। মসজিদে দান দিলেন, নিজের উপকার করলেন। নামাজ পড়লেন, নিজের উপকার করলেন। আপনি নিজের উপকার এই জন্য করলেন, এই নেকির কাজগুলি আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। আর যদি আপনি নেকির কাজ না করেন, পাপের গাঢ়াতে ডুবে থাকেন, আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তো আপনি দান করে মনে করিয়েন না যে আমি ইসলামের উপকার করেছি। আপনি দান করেছেন তো নিজের উপকার করেছেন। এই উপকার কবরে গিয়ে বুঝতে পারবেন, এই উপকার হাসরে গিয়ে বুঝতে পারবেন। যেই দিন আপনার কাছে কিছুই থাকবে না, আপনার সঙ্গের সাথী হিসাবে আপনার নেক আমলগুলি আপনার কবরে পাশে দাঁড়াবে, হাসরে পাশে দাঁড়াবে, মিজানে পাশে দাঁড়াবে। তখন বুঝতে পারবেন পৃথিবীতে কেউ সঙ্গের সাথী কবরেও আসেনি, হাসরেও আসেনি। আপনার সঙ্গের সাথী যদি থাকে, আপনার কামানো নেকিগুলি থাকবে, আপনার কামানো সওয়াবগুলি থাকবে। এই জন্য পৃথিবীর মুসলমান, আমাদেরকে আপনাদেরকে সর্বপ্রথম একটি কাজ করতে হবে যে আমরা হচ্ছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, নবী পাকের উম্মত। আমাদের কাজ হবে যে আমাদেরকে আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন, আমাদেরকে কিয়ামতে কি জিজ্ঞাসা করা হবে। মুসলমান দুনিয়া কামানোর জন্য আসেনি, মুসলমান প্রপার্টি বানানোর জন্য আসেনি, মুসলমান বিল্ডিং বানানোর জন্য আসেনি। মুসলমানকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইসলামের জন্য সৃষ্টি করেছেন, তার দ্বীনের জন্য সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মুসলমান প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, বলো তুমি দুনিয়াতে গিয়ে খোদার দ্বীনের জন্য কি করেছো, ইসলাম ধর্মের জন্য কি করেছো। এটা মনে করিয়েন না যে ইসলাম ধর্মের কাজ করা শুধু মৌলবীদের দায়িত্ব আছে। না, পৃথিবীর মুসলমান প্রত্যেকটা মুসলমানের প্রতি দায়িত্ব রয়েছে, তারা যেন ইসলামের কাজ করে, তারা যেন দ্বীনের কাজ করে। কিয়ামতে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা দ্বীনের জন্য কি করেছো, আল্লাহ আল্লাহ রসুলের জন্য কি করেছো। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই, ইসলামের জন্য আমাদেরকে কাজ করতে হবে। দুনিয়া তো আছে, আপনি ইসলামের কাজ করেন। যেই ব্যক্তি ইসলামের জন্য খাটবে, আল্লাহ পাক তার দুনিয়াও সুন্দর করে দিবে, তার আখিরাতও সুন্দর করে দিবে। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার কাছে কি ছিল না, সমস্ত জিনিসের মালিকানা আল্লাহ পাক আমার আপনার নবীকে দিয়েছেন। এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, জান্নাতের পর্যন্ত চাবিকাঠি আল্লাহ মুস্তাফাকে দিয়েছেন। সাহাবী জান্নাত চেয়েছেন, আমার নবী তাদেরকে জান্নাতও দান করে দিয়েছেন। উঠান আবু দাউদ শরীফের হাদিস। আজ কিছু লোক বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দিতে পারে না, নবী কোনো উপকার করতে পারে না। কিন্তু পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যেই আকীদা সাহাবার ছিল, সেই আকীদা আমাদেরকে রাখতে হবে। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সব ছিলেন। আমার আপনার নবী যেই দিন জন্মগ্রহণ করেন, ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে লিখছেন, আসমান থেকে আওয়াজ এসেছিল, কাবাসা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লাহা, কুল কায়নাতে মুস্তাফার কবজা হয়ে গেল।
যেই দিন নবী জন্মগ্রহণ করে সারা বিশ্বের বাদশাহত আল্লাহ নবীকে দান করেছেন, রাজত্ব দান করেছেন, আর সারা পৃথিবী দেখেছেন এই মুস্তাফার হুকুমত চাঁদে চলেছে, এই মুস্তাফার হুকুমত সূর্যে চলেছেন। চাঁদকে ইশারা করেছেন, চাঁদ দুই টুকরা হয়ে গেছেন। সূর্যকে ইশারা করেছেন, সূর্য ফিরে চলে এসেছেন। পাথরকে ইশারা করেছেন, পাথর কালেমা পাঠ করেছেন। আর শুধু আজ দুনিয়াতে নয়, কিয়ামতের মাঠে সবাই নফসি নফসি করবেন। ওই কিয়ামতে যদি কওরির রাজত্ব চলে, মুহাম্মদ রাসূলুল্লাহর চলবে মুসলমান। এইজন্য আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইমাম হযরতে সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। দেখেন পৃথিবীর মুসলমান যারা আমার নবীর হাদিস বর্ণনা করেছেন, এই বর্ণনাকারীদের মধ্যে একজন অন্যতম সাহাবী হচ্ছেন হযরতে আবু হুরায়রা। সবচাইতে বেশি হাদিস হযরতে আবু হুরায়রা বর্ণনা করেছেন। এই হযরতে আবু হুরায়রা নবীর দরবারে গেলেন, বুখারী শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে থাকি যা কিছু শুনি সব ভুলে যাই, কিছু আমার মনে থাকে না। হুজুর একটু কিছু ব্যবস্থা করে দেন যাতে আমি মনে রাখতে পারি। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চাদর বিছানোর কথা বলেন। চাদর বিছানো হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের চুল্লু করলেন। এইভাবে চুল্লু করে কি দিলেন না দিলেন আল্লাহ জানে, আল্লাহর নবী জানে। এইভাবে চুল্লু বানিয়ে চাদরে ছেড়ে দিলেন, রেখে দিলেন। রাসূল পাক বলছেন, আবু হুরায়রা চাদরটাকে গোছিয়ে নাও। বুখারী শরীফের হাদিস, তিনি চাদরটাকে গোছিয়ে নিলেন। আল্লাহর হাবিব বলছেন নিজের সিনাতে লাগিয়ে নাও। সেই চাদরটাকে তিনি সিনাতে লাগিয়ে নিলেন। হযরতে আবু হুরায়রা বলতেছেন, যেই দিন থেকে ওই চাদরকে সিনাতে লাগিয়েছি, জানি না আমার নবী চুল্লুতে কি দিয়েছেন, সেই দিন থেকে যা শুনেছি সব আমি আবু হুরায়রা মুখস্থ রেখে নিয়েছি। তারপর থেকে একটা হাদিস বলিনি। এই জন্য পৃথিবীর মুসলমান আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সুনান ইবনে মাজার মধ্যে সহিহ সনদে হাদিস, একজন সাহাবী আসলেন, দুই চোখে অন্ধ। সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করে দেন যাতে আমার চোখের জ্যোতি ফিরে আসে, আমি দুনিয়াকে দেখতে চাই। রাসূল পাক বলতেছেন, তুমি যেমন আছো তেমন থাকলি তোমার জন্য উপকার। তিনি বলছেন, না হুজুর আমি চোখের জ্যোতি ফিরিয়ে চাই। আল্লাহর নবী বললেন, তুমি বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে উযু করে 2 রাকাত নামাজ পড়ে আমি নবীর ওসিলা দিয়ে দোয়া করো, তোমার চোখের জ্যোতি ফিরে চলে আসবে। এই সাহাবী বাড়িতে চলে গেলেন, উযু করে 2 রাকাত নামাজ পড়ে নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইলেন, সঙ্গে সঙ্গে চোখের জ্যোতি ফিরে আসলো। সাহাবায়ে কেরাম বলতেছেন, ওই সাহাবী যখন চোখের জ্যোতি ফিরে আসার পর বাড়ি থেকে বেরিয়ে আসেন, তাকে দেখে মনে হচ্ছে না যে এ কোনোদিন অন্ধ ছিল, একবারে ঠিক হয়ে গেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বুখারী শরীফ কিতাবুল ইলমের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম, নিশ্চয় আল্লাহ দেনে ওয়ালা, আমি মুস্তাফা বাঁটনে ওয়ালা। আল্লাহ দাতা, আমি হচ্ছি বন্টনকারী। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামের তলোয়ার লেগে চোখ বেরিয়ে গেছেন, হাতের থাবা হাতে করে চোখ নিয়ে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে চোখ বেরিয়ে গেছেন, আমার আপনার নবী মুস্তাফা সেই চোখটাকে লাগিয়ে নিজের থুথু মুবারক লাগিয়ে দিয়েছেন। সাহাবা বলছেন, আগের চাইতে বেশি দেখতে পাচ্ছি। সাহাবার হাত কেটে গেছে, নবী মুস্তাফার দরবারে এসেছেন, থুথু মুবারক লাগিয়ে দিয়েছেন, মনে হচ্ছে হাত কোনোদিন কাটেনি। এই জন্য পৃথিবীর মুসলমান আমার আপনার নবীকে ইয়াতিম বলা যাবে না, আমার আপনার নবীকে লাচার বলা যাবে না, আমার আপনার নবীকে মজবুর বলা যাবে না। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, সারা পৃথিবীতে আল্লাহ যত ফেরেশতা তৈরি করেছেন, যত জিন্নাত তৈরি করেছেন, যত নবী তৈরি করেছেন, যত মানব জাতি তৈরি করেছেন, তার সৃষ্টির মধ্যে সবচাইতে শক্তিশালী মুহাম্মদ রাসূলুল্লাহকে বানিয়েছেন। প্রত্যেক ফেরেশতা খোদাকে রাজি করতে ব্যস্ত। কিরামান কাতিবিন
দুই কাঁধে চেপে আমাদের আমল লিখতেছেন খোদাকে রাজি করার জন্য। আদম পয়গম্বর এসেছেন খোদাকে রাজি করার জন্য, ইব্রাহিম খলিলুল্লাহ এসেছেন খোদাকে রাজি করার জন্য, মুসা কালিমুল্লাহ এসেছেন খোদাকে রাজি করার জন্য, জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছেন খোদাকে রাজি করার জন্য, মিকাইল আলাইহিস সালাম বৃষ্টি বর্ষণ করে খোদাকে রাজি করার জন্য, ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে সূর ফুঁকবেন খোদাকে রাজি করার জন্য, ইসরাইল আলাইহিস সালাম আত্মা কবজ করে খোদাকে রাজি করার জন্য। সারা পৃথিবীর লোক ইবাদত করে খোদাকে রাজি করার জন্য, কিন্তু আমার খোদা মুস্তাফাকে রাজি করার জন্য আছে। সারা পৃথিবী খোদাকে রাজি করতে চায়, আর আমার খোদা মুহাম্মদ রাসূলুল্লাহকে রাজি করতে চায়। কোনো ব্যাপার আছে না নাই বাবা? কথা বলতে হবে। কিন্তু আছে না নাই? কিছু বুঝার জিনিস আছে না নাই? এত বড় বড় নবী, বড় বড় ফেরেশতা আল্লাহকে রাজি করার জন্য নিজ নিজ দায়িত্বে ব্যস্ত আছেন, যেই দায়িত্ব আল্লাহ তাদেরকে দিয়েছেন। এইদিকে নবী মুস্তাফা মসজিদে আকসার দিকে চেহারা করে নামাজ পড়ছেন, কিবলায়ে আউয়াল আসমানের দিকে তাকাচ্ছেন। আল্লাহ তো মনের কথা জাননেওয়ালা। আল্লাহ বলছেন, হাবিব তোমার বারবার আসমানের দিকে তাকানো আমি বুঝতে পাচ্ছি, তুমি চাচ্ছ আকসা কিবলা পরিবর্তন করে কাবাকে কিবলা করে দেওয়া হোক। জিবরিলকে পাঠিয়ে আল্লাহ পাক বলে দিলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ বলছেন, হাবিব তোমাকে খুশি করার জন্য আমি খোদা কিবলা চেঞ্জ করে দিলাম। তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য আমি খোদা কিবলাকে চেঞ্জ করে দিয়েছি। পৃথিবীর মুসলমান আগে চলেন। আমার আপনার নবী মুস্তাফা বলতেছেন, একমাত্র মানব ব্যতীত সমস্ত মাখলুক চিনে আমি আল্লাহর নবী। পাথর চিনে নি আল্লাহর নবী, জি গাছ গাছালি চিনে আল্লাহর নবী, চিউটি পিপিলিকা পর্যন্ত চিনে আল্লাহর নবী। সমস্ত মাখলুক মানব আর জিন্নাত ছাড়া সবাই জানতেন ইনি হচ্ছেন আল্লাহ পাকের নবী। এবার আমার আপনার নবী কি বলতেছেন? পৃথিবীর মুসলমান এই ভারতবর্ষের মাটিতে মুসলমানকে বিভক্ত করার জন্য ইংরেজদের টাকা খেয়ে কিছু মুল্লারা কিতাব লিখে আমার আপনার নবীকে লাচার লিখেছে। নবী কিছু করতে পারে না, কোনো উপকার করতে পারে না। আলবানি লিখতেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হাতে একটা লাঠি নিয়েছে, বলছেন আমার লাঠি কুকুর হাঁকাতে সহযোগিতা করতে পারে, মুহাম্মদ তাও করতে পারে না। একটু জোরে হবে না নাউজুবিল্লাহ? লাঠি কাজ করতে পারে, কুকুর হাঁকাতে কাজে আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাও করতে পারে না। কিন্তু পৃথিবীর মুসলমান খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, আমার নবী মুস্তাফার রহমতের দৃষ্টি যদি কোনো পাপীর প্রতি পড়ে যায়, খোদা হেদায়েত দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দেয়, জান্নাতি বানিয়ে দেয়। স্মরণ করেন মুসলমান, আজ থেকে 1450 বছর পূর্বে ওই মক্কার মাটিতে বেলাল নামক একজন ব্যক্তি, রংটি হচ্ছে কালা, হাবশে থাকনেওয়ালা, একটি বাড়ির চাকর আছেন। আমার নবী মুস্তাফা তার কষ্ট সহ্য না করতে পেরে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছেন। হযরতে বেলাল নবী পাকের কলমা পড়ে নবীর গোলাম হয়ে যাচ্ছেন। তিনার বাড়ির মালিক তিনাকে গরম বালিতে শুইয়ে দিচ্ছেন, তিনার প্রতি গরম বালি ফেলছেন, চাবুকে আঘাত করতেছেন। এই বেলাল আমি তোমাকে ছেড়ে দিব, কিন্তু মুস্তাফাকে ছাড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়তে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়তে হবে। হযরতে বেলাল বলেছিলেন, একটা জীবন কোন কথা, লক্ষ লক্ষ খোদা জীবন যদি দিয়ে দেয় ইসলামের জন্য মুস্তাফার কদমে কুরবান করে দিব। সারা পৃথিবী দেখেছেন বেলাল নিজেকে নবীর গোলামিতে নিয়েছেন। সারা পৃথিবী হযরতে বেলালের ভক্ত এবং চাহনেওয়ালা হয়ে গেছে। আজ যদি তিনার জীবনী বলা হয়, মানুষের চোখে পানি চলে আসে। আজ যদি তিনার আলোচনা করা হয়, মানুষের অন্তর কলিজাটা শান্তি পায়। বেলালের প্রতি এত কষ্ট হওয়ার পর নবীর কালেমা ছাড়িনি। আজ মুসলমানের প্রতি যতই কষ্ট আসুক না কেন, মুসলমান সব ছাড়তে পারে, নবী মুস্তাফার দেওয়া ঈমান ছাড়তে পারে না। বাবা পরে, রাসূল হচ্ছেন আগে, মা পরে, নবী হচ্ছেন আগে, আত্মীয় স্বজন পরে, নবী হচ্ছেন আগে। পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের পর সবচাইতে বেশি যিনাকে মহব্বত করতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে
ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমান কিতাবের মধ্যে লিখতেছেন, जिसका नाम मोहम्मद या আলী है वो किसी चीज का मुख्तार नहीं। যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছে চিনে না। কোন একজন পড়োশি এলাকার লোক আছে, আমার নবীর ব্যাপারে এমন লহজা ব্যবহার করতেছে, এমন শব্দ প্রয়োগ করতেছে যে তিনি কোন জিনিসের পাওয়ার রাখে না, ক্ষমতা রাখে না। কার ব্যাপারে লিখছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর নবী। এখন আপনাকে বলি, পৃথিবীর মুসলমান, আমার নবীর পাওয়ার কি, আমার নবীর ক্ষমতা কি? রাসূল পাক বলতেছেন, ইয়া আয়েশা তো লাউ শি'তু লাসারাত মাই জেবালুজ যাহাব। আয়েশা, আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে। উহুদ পাহাড়কে আমি যদি ইশারা করে দিই, সোনার পাহাড় হয়ে আমার পিছন পিছন চলবে। সাফা মারওয়াকে ইশারা করি, সোনার পাহাড় হয়ে আমার পিছন পিছন চলবে। মুস্তাফা গরিব ছিলেন না, পাহাড়কে ইশারা করলে পাহাড় সোনা হয়ে যেত। আমার আলা হযরত বলতেছেন, ও মালিকে কুল হে, পাস কুছ রাখতে নেহি, দোনো জাহাं की नेमत है उनके खाली हाथ में। दोनों জাহানের নিয়ামত নবী মুস্তাফার হাতে আল্লাহ পাক দিয়েছেন। উঠান কিতাব, মুসনাদে আহমদ হাদিসের কিতাব, ইমাম জুরকানি শারা মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখতেছেন, কিয়ামতের সমস্ত খাজানার চাবি আল্লাহ নবী পাককে দিয়ে দিবেন। কিয়ামতের খাজানার চাবি নবী পাককে দিয়ে দিবেন। সহিহ বুখারীর হাদিস, রাসূল পাক আলাইহিস সালাম বলতেছেন, উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ, জমিনের সমস্ত খাজানার চাবি আল্লাহ পাক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সমস্ত খাজানার চাবি আমাকে দিয়ে দিয়েছেন। আর পৃথিবীর মুসলমান, সহিহ বুখারীর মধ্যে এই হাদিসটিও রয়েছেন। আমার নবী মুস্তাফা বলতেছেন, কিয়ামতের মাঠে মুসলমানেরা দেখবে মাথার উপরে সূর্য, জমিন হবে তামার, নাফসি নাফসির আলাম হবে। ওই কিয়ামতের মাঠে বড় বড় পরহেজগার মুত্তাকিরা পর্যন্ত ইয়া নাফসি করবেন, নাফসি নাফসি করবেন। আল্লাহ পাকের জাব্বারিয়াতের সামনে, কাহারিয়াতের সামনে ওই কিয়ামতের মাঠে সবাই নাফসি নাফসি করবেন। কিন্তু পৃথিবীর মুসলমান, ওই কিয়ামতের মাঠে সবাই খোদাকে রাজি করতে ব্যস্ত হবে, আমার খোদা মুস্তাফাকে রাজি করবে। বুখারী শরীফের হাদিস, কিয়ামতের মাঠে বান্দা যখন উঠবে, কঠিন সময়, ফাইনাল পরীক্ষা, যেই ব্যক্তি পাস করবে চিরস্থায়ী জান্নাতি। একবারে ফাইনাল পরীক্ষা, সব জিনিসের হিসাব হবে। মানুষজন আলোচনা করবেন, আমার আপনার মতন পাপী আলোচনা করব, আমরা তো গুনাহগার, আমরা তো পাপী। আল্লাহ পাকের সামনে আমরা কথা বলতে পারবো? থরথর থরথর করে কাঁপানি চালু। তখন সব যুক্তি করে যাবেন আদম নবীর দরবারে। কোথায় যাবেন বাবা? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাবেন। সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার কাছে উপস্থিত হয়ে মুসলমানেরা বলবে, ইয়া আদম আলা নবিয়িনা, আপনি হচ্ছেন আল্লাহ পাকের নবী। নবীদের কথা আল্লাহ শুনে, নবীদের দোয়া আল্লাহ কবুল করে। ওগো আদম আলাইহিস সালাম, আপনি আমাদের সুপারিশ করেন। এই কিয়ামতের মাঠে আমরা কিছুই বুঝতে পারতেছি না, মাথার উপরে সূর্য, পিপাসায় কলিজা ফেটে গেছে, জবানটা শুকিয়ে গেছে, মাথার মগজ শুকিয়ে গেছে, কঠিন অবস্থাতে আছি, আপনি আমাদের সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরির কাছে যাও, অন্য কাউরির কাছে যাও। মুসলমান পরেশান, আবার ছুটবে কোথায়? দৌড় দিয়ে যাবেন ইব্রাহিম নবীর দরবারে, বিভিন্ন নবীর দরবারে। সব নবী বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরির কাছে যাও। ওনারা নিজেই তো নাফসি নাফসিতে ব্যস্ত আছেন, ওনারা বলবেন অন্য কাউরির কাছে যাও। আসলে পৃথিবীর মুসলমান, ঈসা আলাইহিস সালামের নিকটে যখন যাব, ঈসা আলাইহিস সালাম বলবেন, এ পৃথিবীর মুসলমান, এদিক ওদিক গিয়ে কাজ হবে না। এই কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন থেকে কেউ যদি বাঁচিয়ে তোমাদেরকে খোদার জান্নাত দিতে পারে, তিনি মা আমেনার লাল মুহাম্মদ রাসূলুল্লাহ। আজ কিয়ামতে কেউ যদি আল্লাহ পাক শুনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুনবে। আজ কিয়ামতে কেউ যদি খোদাকে রাজি করতে পারে, মানাতে পারে, সেই জাত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নবী পাকের নামটা যখন শুনবে, মুসলমান কি আর থাকবে? সব নবীর দিকে ছুটবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানি চাদর গায়ে দিয়ে আসবেন। মুসলমান নবী পাককে দেখবেন,
কষ্ট ভুলে যাবে, দুঃখ ভুলে যাবে, ব্যথা ভুলে যাবে। যেখানে চাঁদ চাইতে সুন্দর চেহারা, আল্লাহর সৃষ্টিতে সব চাইতে বেশি সুন্দর ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারাতে যখন আমাদের নজর পড়বে, দুঃখ কষ্ট সব কোথায় হারিয়ে যাবে। আমার আল্লাহ হযরত বলতেছেন, নবী পাক আসার পূর্বে গোটা হাসরে হাহাকার মেচে আছেন। নবী পাক যখন এসেছেন, মুসলমানদের বিশ্বাস জেগে গেছেন, উম্মীদ বেড়ে গেছে। নবীর দরবার থেকে না দুনিয়াতে কেউ ফিরেছে, না আজ ফিরবো ইনশাআল্লাহ। আজ নবী পাক বাঁচাবেন। আলা হযরত বলতেছেন, ওढ़कर जब वो नूरी चादर आएंगे सारे महशर का नक्शा बदल जाएगा। উনি যখন নুরানি চাদর গায়ে দিয়ে আসবেন, হাসরের নকশাটা চেঞ্জ হয়ে যাবে। আমার নবীর দরবারে উপস্থিত হয়ে আমরা কি বলবো? বাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ছাড়া কেউ নাই। আদম ফিরিয়ে দিয়েছেন, মুসা নবী আপনার দরওয়াজা দেখিয়ে দিয়েছেন। আপনি যদি সুপারিশ না করেন আমাদের আর কে আছেন? আমার আপনার নবী বলবেন, আনা লাহা, এই জন্য তো আমি আছি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই কথাটা ভয়ঙ্কর কিয়ামতের মাঠে নফসি নফসির আলাম, যেখানে বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। ওই কিয়ামতের মাঠে আমার আপনার নবী নিজের প্রত্যেকটা উম্মতকেও চিনবে, তাদের বাবাকেও চিনবে, তাদের বংশের নাম পর্যন্ত জানবে। কেউ কাজে আসবে না, আমার আপনার নবী কাজে আসবেন। রাসূলে পাক বলবেন, আনা লাহা, এই জন্য তো আমি আছি। রাসূলে পাক বলছেন, বুখারী শরীফের হাদিস, ওই সময়তে আমি রাসূলে পাক কিয়ামতের মাঠে সিজদাতে পড়ব। কোথায়? সিজদায় চলে যাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে একটি তাসবিহ শিখাবেন। মুসলমান, কিছু লোক মনে করে 40 দিন নামাজ পড়ে জান্নাতে চলে যাব। উঠান মুসলিম শরীফের সহিহ হাদিস, নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, কেউ কি নামাজের কারণে, রোজার কারণে, আমলের কারণে জান্নাতে যাবে? নবী পাক বলছেন, কেউ আমলের কারণে জান্নাতে যাবে না। সাহাবী বলছেন, হুজুর, আপনি এত কষ্ট করে এত আমল করেন, আপনি? আমিও আমলের কারণে যাব না, আল্লাহর রহমতে, আল্লাহর বরকতে যাব। আল্লাহর রহমতটা কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাকের রহমত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কিয়ামতের মাঠে সাজদাতে পড়ব। আল্লাহ ওই সময়তে আমাকে একটি তাসবিহ শিখাবে, আমি সেই তাসবিহটি পাঠ করব। আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা। বুখারীর হাদিস শোনাচ্ছি। আর কিয়ামতের মাঠে চিন্তা করেন, যেখানে আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, আল্লাহর সবচাইতে নিকটবর্তী বান্দা, যাদের প্রতি আল্লাহর রাজিয়াতি 0% সন্দেহ নাই, তিনারা নাফসি নাফসি করবে, তো আপনার আমার মতন 5 ওয়াক্তের নামাজি কি করবে? আমার আপনার কি হাইসিয়ত আছে? আমার আপনার কি औकात আছে? ওই কিয়ামতের মাঠে মুসলমানদের দলবল হবে মুহাম্মদ রাসূলুল্লাহর সুপারিশ, তিনার শাফাত। জোরে বল সুবহানাল্লাহ। রাসূলে পাক সাজদায় পড়ে আছেন, তাসবিহ পাঠ করছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা। এ মুহাম্মদ নিজের মাথা তুলো, এ মুহাম্মদ নিজের মাথা তুলো। তুমি যার সুপারিশ করবে তাকে বকশে দেওয়া হবে, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। বুখারী শরীফ, আল্লাহ বলছেন, হাবিব মাথা তুলো, যার সুপারিশ চাইবে তাকে বকশে দিব, তুমি যা চাইবে তোমাকে তাই দিব। আর পবিত্র কোরআন পাকে আল্লাহ পাক ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী মুস্তাফা, আমি আল্লাহ অতি শীঘ্রই তোমাকে এত দিব, এত দিব, তুমি রাজি হয়ে যাবে। আমার আপনার নবী কি নিয়ে রাজি হবে? এই পৃথিবীর মুসলমান রাসূলে পাক কিয়ামতের মাঠে এক এক করে তিনার প্রত্যেকটা উম্মত খোদার জান্নাতে চলে যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি হয়ে যাবে। ওই কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলতেছেন, হাবিব, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। মাথা তুলো, যার বকশিশ চাইবে তাকে বকশে দেওয়া হবে। তুমি জাতি রাজি, খোদা তাতি রাজি হবে। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত 1000 চাইতে বেশি কিতাবের লেখক ইমাম আহমদ রাজা খা ফাজিলে বরেলভী বলতেছেন, খোদা কি রাজা
चाहते हैं दो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद। সারা পৃথিবী চাই আল্লাহকে রাজি করব, আল্লাহ চাই আমার বন্ধু মুস্তাফাকে রাজি করব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যেই নবীকে জমিনের খাজানার চাবি দেওয়া হয়েছে, শাফাতের চাবি আল্লাহ দিয়ে দিবেন। এই জন্য পৃথিবীর মুসলমান, সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, নবীগণ পর্যন্ত আমার নবীর শাফাতের দিকেই রাগিব হবে। এই জন্য পৃথিবীর মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতকে আল্লাহ পাক ঈমানের অংশ বানিয়ে দিয়েছেন, নবীর বেয়াদবিকে কুফরি বানিয়ে দিয়েছেন। এখন আপনাকে বলি পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউ যদি চুল পরিমাণে বেয়াদবি করতেন, সাহাবায়ে কেরাম তাকে কিছু জিজ্ঞাসা না করে গর্দান আগে মারতেন, কথা পরে বলতেন, কোনো সুযোগ দিতেন না। আজ যেইগুলো নবীর গুস্তাখ বেরিয়েছে, বেয়াদব বেরিয়েছে, দাড়ি রেখে টুপি রেখে, এদের থেকে যদি ঈমানকে না বাঁচাতে পারেন, দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। কাদিয়ানি থেকে ঈমান বাঁচাতে হবে, শিয়া থেকে ঈমান বাঁচাতে হবে, রাফজি থেকে ঈমান বাঁচাতে হবে, ওয়াহাবি থেকে ঈমান বাঁচাতে হবে, তবলিগি থেকে ঈমান বাঁচাতে হবে। তারা আল্লাহকে গালি দিয়েছে, নবী পাককে গালি দিয়েছেন, যে আল্লাহ রাসূলের হতে পারে না, সে কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। বলেন পৃথিবীর মুসলমান, আবু জেহেলের মতন কাফির থেকে নিয়ে গোলাম আহমদ কাদিয়ানির মতন দাজ্জাল পর্যন্ত যে নিজেকে নবী দাবি করেছে, হিন্দু ধর্মের লোক হোক, খ্রিস্টান ধর্মের লোক হোক, যে কোনো ধর্মের মান্যকারী হোক, আজ পর্যন্ত কোন ধর্মের লোক লেখেনি যে কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ মিথ্যা বলতে পারে, কেউ লেখেনি। এই তবলিগি জামাতের জাত, দেওবন্দীদের জাত, আহলে হাদিসদের জাত কিতাবের মধ্যে লিখেছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মিথ্যা বলতে পারে। কোন কিতাবে লিখেছে? তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালি সাহেবের পীর রশিদ আহমদ গাঙ্গোহী ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখছেন, মিথ্যা বলা আল্লাহ পাকের কুদরতের অন্তর্ভুক্ত, আল্লাহ মিথ্যা বলতে পারে। ইসমাইল দেহলভি এক রোজা কিতাবের দিল্লি থেকে ছাপ 13 পৃষ্ঠার মধ্যে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। খলিল আহমদ আম্বেঠি ইলিয়াস কান্দেওয়ালির শিক্ষক বারাহিনে কাতিয়ার মধ্যে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। এই জন্য পৃথিবীর মুসলমান যারা এইগুলো আকীদাকে মানত, তাদের জামাতে গিয়ে 5 ওয়াক্তের নামাজি কোন কথা, আপনি প্রত্যেক বছর যদি কাবার হজ করেন, কাবাতে সারা জিন্দেগি ইবাদত করে, কাবার ভিতরে সাজদারত অবস্থায় যদি আপনার মওত হয়ে যায়, আপনি জাহান্নামে যাবেন, জান্নাত আপনার জন্য হারাম। কারণ আল্লাহর ব্যাপারে আপনার আকীদা খারাপ, তো আপনি জান্নাতে যাবেন? কথা বলতে হবে। ইবলিসের আদম নবীর ব্যাপারে আকীদা খারাপ হয়ে গেল, 90 কোটি বছরের ইবাদত বেকার হয়ে গেল, ফেরেশতাদেরকে পড়ানো বেকার হয়ে গেল। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাক পবিত্র কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদার বিশ্বাসীগণ, মুসলমানেরা, যদি তোমার আপন বাপ, যদি তোমার আপন ভাই ঈমান আনার পর, মুসলমান দাবি করার পর কুফরিকে পছন্দ করে, আল্লাহ রাসূলের বেয়াদবিকে পছন্দ করে, তোমার বাপ হলেও তোমার সাথে সম্পর্ক নাই, তোমার আপন ভাই হলেও তোমার সাথে সম্পর্ক নাই। উঠান বুখারী শরীফ, উপরে করেন, কোরআনটা উপরে করেন, আমি তো উপরে বসে আছি, মাদ্রাসা পাঠিয়ে দেন, মাদ্রাসা পাঠিয়ে দেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছেন, এ আমার সাহাবী, ইসলামের সবচাইতে উত্তম আমলটা কি? একজন সাহাবী বলছেন, হুজুর নামাজ। নবী বলছেন, লা না। একজন সাহাবী বলছেন, জিহাদ। নবী বলছেন, না, ইসলামের সবচাইতে উত্তম আমল হচ্ছে তুমি বন্ধুত্ব করো তো আল্লাহ আল্লাহর নবীর জন্য, দুশমনি করো তো আল্লাহ আল্লাহর নবীর জন্য। আল্লাহ পাক বলছেন কোরআন পাকে, হে ঈমানদার, আল্লাহ আল্লাহ রাসূলের গুস্তাখকে, বেয়াদবকে খবরদার নিজের বন্ধু বানায়ো না। ভুল করে যদি তাদের পাশে বসে যাও, আল্লাহ বলছেন যখন মনে চলে আসবে তাদের কাছ থেকে তুমি সরে যাও। খোদার দুশমন হচ্ছে মুসলমানদের দুশমন, নবীর বেয়াদব হচ্ছে মুসলমানদের দুশমন, সাহাবার বেয়াদব হচ্ছে মুসলমানদের দুশমন,
ওলিদের বেয়াদব হচ্ছে মুসলমানদের দুশ্মন। এই জন্য পৃথিবীর মুসলমান খোদা পাকের জান্নাত যদি পেতে হয়, নবী পাকের সুপারিশ যদি পেতে হয়, নবীর দামানের তলাই থেকে হাসরে যদি জান্নাত যেতে চান, আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরতের মান্যকারী হয়ে বাঁচতে হবে, সুন্নি হয়ে কবরে যেতে হবে, তবেই নবী মুস্তাফার সুপারিশ আপনার ভাগ্যে লোভে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি করেনি? কোন ব্যক্তির প্রতি তার পিতা যদি নারাজ হয়ে যায়, মাতা যদি নারাজ হয়ে যায়, তার জন্য জান্নাত হারাম। বাপ নারাজ হলে জান্নাত হারাম, মা নারাজ হলে জান্নাত হারাম। কেন? ওই মা আপনাকে 10 মাস পেটে রেখেছেন, চলতে শিখেছেন, বলতে শিখেছেন, বাবা কষ্ট করে মানুষ করেছেন, ইনকাম করে মুখে দুটা দানা দিয়েছেন। মা বাপ লালন পালন করার কারণে এই মা বাপ যদি নারাজ হয়ে যায়, আপনার প্রতি জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। করির প্রতি বাপ যদি, মা যদি নারাজ থাকে, তার প্রতি খোদা কোনই মতে রাজি হবে না, যতই ইবাদত করুক, যতই রিয়াজত করুক। কিন্তু পৃথিবীর মুসলমান, আপনারা কি জানেন, মা তো আমাদেরকে দুধ পান করিয়েছেন, মা তো জন্ম দিয়েছেন, বাবা তো মেহনত করে লালন পালন করেছেন, কিন্তু আমার আপনার নবী মুস্তাফা আমার আপনার জন্য কি করেছেন? মনে করেন 1450 বছর পূর্বের কথা, যখন কোন মহিলা জন্ম নিত আরবের মাটিতে, তাকে ঘৃণা মনে করে, কলঙ্কিনী মনে করে জীবিত পুঁতে দেওয়া হতো। মা বাপকে বাড়ি থেকে লাথি মেরে বের করে দেওয়া হতো, বড়দের ইজ্জত করা হতো না, পাথর কাকরকে মাবুদ বানিয়ে ইবাদত করা হতো, সুদখোর ব্যক্তিকে নেতা মনে করা হতো। জিনা করে আসার পর কাবার ছাদের উপরে এসে তারা এলান করত, আমি অমুক মহিলার সাথে জিনা করেছি। এই পৃথিবীর মুসলমান, এই কুকর্ম থেকে, এইগুলো ঘাটিয়া আকীদা থেকে আমাদেরকে কে বাঁচিয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ বাঁচিয়েছেন। নূরে মুহাম্মাদি সারা পৃথিবীতে এমন আলো ছড়িয়ে দিয়েছেন। বাপের কি মর্যাদা, মায়ের কি মর্যাদা। মুসলমান তো মুসলমান, আজকে অমুসলিমরা পিতা মাতার ইজ্জত করতেছে, আমার নবী মুস্তাফার দেওয়া শিক্ষা থেকে শিক্ষা অর্জন করে করতেছে। এই নবী যদি না আসতেন, মানুষ রূপী জানোয়ার হয়ে যেত, মানুষ হয়ে থাকতো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন বলে বেটি সম্মান পেয়েছে। নবী পাক এসে এলান করে দিলেন, এই আরববাসী, তোমরা যেই মেয়েকে দাফন করো না, কোন ব্যক্তি যদি তার মেয়ের লালন পালন করে বড় করে বিবাহ দিয়ে দেয়, আল্লাহর জান্নাত তার প্রতি ওয়াজিব হয়ে যায়। আর যে মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ, এই মায়ের কদম তলে তোমার জান্নাত। যেই বাপকে গালি দিচ্ছ, এই বাপের কদমকে চুমুন দেওয়া জান্নাতের চৌখাটকে চুমুন দেওয়া। মা বাপ তাড়ানোর জিনিস নয়। রাসূল পাক শিক্ষা দিয়েছেন, পিতা মাতা বাড়িতে আছে, তার চেহারা তাকাও, একবার তাকালে একটা কবুল হজ, দুইবার তাকালে দুটা কবুল হজ। চান্স রয়েছে দিনে 1000 বার পিতা মাতার চেহারার দিকে তাকান, আমার খোদা রহমান ও রহিম, খোদার খাজানাতে কমতি নাই। 1000 বার তাকালে 1000টা কবুল হজের সওয়াব আমার আল্লাহ নিজের বান্দাকে দান করে। এই মর্যাদা কে দিয়েছেন বাবা? এই ফজিলত কে বয়ান করেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ বয়ান করেছেন। আজ এই নবী পাককে ছেড়ে দিয়ে মুসলমান ইদিক উদিক ভটকাচ্ছে। আমাদের যুবকরা দাড়ি রাখতেছে বিরাট কোহলির নকলে, যুবকরা প্যান্ট পরতেছে সালমান খানের নকলে, যুবকরা গাড়ি কিনতেছে হিরো হিরোইনদের নকলে। এই পৃথিবীর মুসলমান, এই নাপাক ব্যক্তি যারা বেশ্যার মতন ড্যান্স করে পয়সা ইনকাম করে, ইজ্জতকে বিক্রি করে পয়সা ইনকাম করে, এরা দেখতে মানুষ, খোদার দরবারে কুকুরের দাম তো আছে, এদের সম্মানের কোনো দাম নাই। কিন্তু পৃথিবীর মুসলমান, আমি আপনাকে দলিল দিতে পারি, আপনাকে দেখিয়ে দিতে পারি, আমার নবী মুস্তাফাকে যারা ফলো করেছে তারা কি হয়েছেন। আবু বকর সিদ্দিক ফলো করেছেন, সিদ্দিকে আকবর হয়ে গেছেন। উমর ফলো করেছেন, ফারুকে আজম হয়েছেন। বাগদাদের আব্দুল কাদের জিলানি ফলো করেছেন, গৌসে আজম হয়ে গেছেন। আজমিরের মঈনুদ্দিন ফলো করেছেন, গরিব নামাজ হয়েছেন। আলা হযরত ফলো করেছেন, মুজাদ্দিদে আজম হয়ে গেছেন। হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের পর সবচাইতে বেশি ফজিলত পেয়েছেন, আমার নবীকে ফলো করেই তো পেয়েছেন।
ফারুক আজম দ্বিতীয় খলিফা নবীকে ফলো করার কারণে, উসমান গনি গানি আজম নবীকে ফলো করার কারণে, মাওলা আলী মাওলায়ে কায়নাত হয়েছেন আমার নবীকে ফলো করার কারণে, হযরতে বেলাল ইসলামের হেলাল হয়েছেন আমার নবীকে ফলো করার জন্য। এই পৃথিবীর মুসলমান যারা নবীকে ফলো করেছে 1450 বছর পূর্বে আবু বকর ওমরকে নবীর পাশে দাফন করা হয়েছে, সারা পৃথিবীর জালসাতে আবু বকরকেও স্মরণ করা হয়, হযরতে ওমরকেও স্মরণ করা হয়। আর কটা আছে দুনিয়াতে নাপাক হিরোদের থেকে ফলো করনেওয়ালা? আজ আমাদের সমাজের অবস্থা হয়ে গেছে কি, জালসা তো হচ্ছে, জালসার সাথে সাথে মেলাও হচ্ছে। এই মেলাতে মহিলারা এমন ভাবে ঘুরছে, আজকে রাত্রে যদি একটা মহিলাকে ওজন করেন তো 50 কিলো হবে, ওই মহিলাকে সকালে ওজন করেন তো 40 কেজি হবে। ও মা আমার 10 কেজি মেকআপ করে মেলা ঘুরতে আসে, 10 কিলো শুধু পাউডার লাগিয়ে থাকে। এগুলো বেহায়াই কে করেছেন বাবা? বাপ মানা করবে না, মা মানা করবে না, বেটির হাত ধরে নিয়ে যাচ্ছে, বেটিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, বাজার ঘোরাতে নিয়ে যাচ্ছে, পর্দার কথা মনে করে না। আর আমাদের মা বোনেরা মনে করেছে এইভাবে মাথা ঢেকে দিলাম মানে পর্দা হয়ে গেল। চেহারাটা আপনার বাপ ঢাকবে? শুধু মাথা ঢাকলে পর্দা হয়ে যায় না, আপনার গাল যেন কেউ দেখতে না পায়, আপনার ঠোঁট যেন কেউ দেখতে না পায়, চোখের ভ্রমরও যেন কেউ দেখতে না পায়, এই মতন পর্দা করেন। খোদার কসম খেয়ে বলি, জান্নাতের রানী আমার খোদা আপনাকে বানিয়ে দিবে। দুনিয়া কি জিনিস আছেন বাবা? এই দুনিয়া তো ইতিবিড়ি। যে আল্লাহ পাক নিজের বান্দাকে সবচাইতে যে নিম্ন শ্রেণীর জান্নাতীকে যে জান্নাতটা দিবে, কয়েক হাজার দুনিয়ার মধ্যে ভরে যাবে। এত বড় জান্নাতের এক একটা মহিলাকে সেই জান্নাতের রানী বানিয়ে দেওয়া। যে মহিলা পর্দা করবে, যেই মহিলা লজ্জাস্থানের হিফাজত করবে, যেই মহিলা খোদাকে রাজি করার জন্য পর্দা করবে, আল্লাহ তার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। খোদার কসম খেয়ে বলি, যখন কোন মহিলা পর্দা করে আল্লাহর ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করে। আর যখন বেপর্দা হয়ে যায় তার পায়ের তলের জমিন বদদুয়া করে, খোদা এইরকম অপবিত্র মহিলাকে আমার উপরে কেন রেখেছো? তুমি আমাকে হুকুম দাও, আমি জমিনের নিচে তাকে দাফন করে দেব। বেপর্দা মহিলার জন্য জমিন বদদুয়া করে, বেপর্দা মহিলার জন্য খোদার ফেরেশতারা বদদুয়া করে। আর পৃথিবীর মুসলমান শুধু নারীরা বেপর্দা হয় না, পুরুষরাও বেপর্দা হয়। আমাদের সমাজের মধ্যে খ্রিস্টানদের কালচার, ইহুদিদের কালচার চলে আসতেছে। বাপ মা বিয়ে লাগাচ্ছে ছেলের, বেটা বলছে আমি ওখানে বিয়ে করবো না, আমি ফুলটুসির মাকে ভালোবাসি। নাই, সাজ্জাদের বেটিকে প্রেম করি, বেটির বিয়ে বাপ দিবে, বলছে আমি সাদ্দামকে না পেলে ফাঁসি টেঙে দেবো। কত জায়গাতে ফাঁসিও টেঙে দেওয়া হচ্ছে। এই যে প্রেম লীলা চালু হয়েছে মোবাইলের মাধ্যমে, এইগুলো আসলো কোথায় থেকে? এই বাজারি হিরো হিরোইন থেকে, যাদের ইজ্জতের কোনো দাম নাই, যারা কোটি কোটি টাকার উপরে বসে ছোট ছোট ড্রেস পরিধান করে। এরা যখন মরবে, খোদার কসম এদের কবরে যে সুন্দর গালে তারা পাউডার লাগিয়ে মানুষকে দেখিয়েছে, জাহান্নামের পোকা চিবিয়ে চিবিয়ে খাবে। যে চোখে কাজল লাগিয়ে লোককে দেখিয়েছে, জাহান্নামের পোকামাকড় চিবিয়ে খাবে। যেই ঠোঁটে লিপস্টিক লাগিয়ে যুবকদেরকে আকর্ষণ করেছে, তার সেই ঠোঁটকে জাহান্নামের পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে। রাস্তায় যেমন কুকুর মরে গেলে 3-4 দিন পর তার দেহে পোকা লেগে যায়, যারা বেপরদা মহিলা পুরুষ হবে তাদের লাশে ওই রকম পোকা লাগবে যেই রকম কুকুরের লাশে লাগে। আর কুকুরের লাশের গন্ধ তো আলাদা হয়, তার চাইতে ঘৃণা গন্ধ পাপির লাশ থেকে বের হয়। আমরা কার তরিকা নিয়েছি বাবা? কোনদিন আপনি বলেছেন আপনার মেয়েকে পর্দা করতে হবে? আপনার স্ত্রীকে বলেছেন? কোন যুবক ভাই যদি বিয়ে করে, নিজের স্ত্রীকে মোটর সাইকেলের পিছনে আর ওড়নাকে এমন ভাবে উড়াবে, আপনার আঁচল এমন ভাবে গাড়ি চালাবে মনে ওরই স্ত্রী আছে, আর পৃথিবীতে কারো স্ত্রী নাই। আমাদের ছেলেগুলো আসমান থেকে এসছে, আমাদের স্ত্রী নাই না, কি বলেন? মোটর সাইকেল করে ঘুরাবে, স্ত্রীকে ঘুরাতে অসুবিধা নাই। আমরাও আমাদের ছেলে পিলেকে নিয়ে, স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যাই, যেমন বাড়িতে পর্দা করে তেমন বাইরেও পর্দা করে। পর্দা ইসলামে ফরজ, আপনি মানেন না মানেন, মানলে আপনার ভালো, না মানলে দাদাগিরি কতদিন চলবে? আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মউতের স্বাদ তোমাকে চাকতে হবে। সাদ্দাত ছিল বড় বাদশা, নামরুদ ছিল বড় বাদশা,
নিজেকে খোদা বলে দাবি করেছিল। নামরুদ একটা ফৌজ তৈরি করলো, ইব্রাহিমের আল্লাহর সাথে যুদ্ধ করব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম নিজের সৃষ্টির একটা ছোট মূসাকে পাঠালো, যেই মূসা একটা ট্যাঙের ন্যাংরা ছিল, তার নাক দিয়ে ঢুকে মগজে এসে এমন ভাবে দংশন করতে লাগলো, ওর কারণেই বেটা দুনিয়া ত্যাগ করে দিল, মরে গেল। ফিরআউনকে আল্লাহ পাক কি করলেন? ফিরআউন বলতো আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবচাইতে বড় খোদা, আমি সবচাইতে বড় রব। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম মুসা নবীকে পার করিয়ে সমুদ্রের মাঝে ফিরআউনকে ডুবিয়ে মেরে দিলেন, আর কিয়ামত পর্যন্ত তার লাশকে রেখে দিয়েছেন যাতে মানুষ ইবরত হাসিল করে। তোমার চাইতে শক্তিশালী ফিরআউন ছিল, তোমার চাইতে শক্তিশালী সাদ্দাত ছিল, তোমার চাইতে শক্তিশালী নামরুদ ছিল। পৃথিবীতে কেউ থাকেনি, তোমাকেও কবরে যেতে হবে। রাস্তায় যখন চলবেন জমিনের দিকে তাকাবেন, এই কবরে আমাকে আসতে হবে। কি করে সেই কবরে থাকবো? একা বাড়িতে থাকা যায় না, একা জীবন যাপন করা যায় না, একাই কোথাও সফর করতে যাওয়া যায় না। অন্ধকার কবরে একা কি করে থাকবো, এই চিন্তা নিজের মধ্যে বেশি করে নিয়ে আসেন, পরিবর্তন নিয়ে আসেন। এই পৃথিবীর মুসলমান, একটা জামানা ছিল যখন বদরের যুদ্ধে 313 জন সাহাবীকে আমার আপনার নবী যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়েছেন। আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ একদিকে 313 জন তোমার বান্দা আমার গোলাম সাহাবী, একদিকে হাজারো কাফির হাতে অস্ত্র তলোয়ার নিয়ে আছে, আমার সাহাবীর কওরের কাছে তলোয়ার আছে, কওরের কাছে নাই। আল্লাহ তাদেরকে নামিয়ে দিয়েছি, এদেরকে বিজয় করার দায়িত্ব তোমার। যদি এরা বিজয় না হতে পারে, এই জমিনের মাটিতে হয়তো তোমার ইবাদত হবে না। এই দোয়া নবী পাক করলেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম আসমান থেকে হাজারো ফেরেশতাকে পাঠিয়ে দিলেন 313 জন মুসলমানের পক্ষে। ওই ফেরেশতারা লড়াই করে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করেছেন। আর আজ মুসলমান বলতেছেন, এক খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাজস্থানের মাটিতে। উনার কারামতকে দেখে, উনার ব্যবহারকে দেখে, উনার বক্তব্যকে শুনে লক্ষ লক্ষ অমুসলিমরা নিজের ধর্ম ত্যাগ করে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম যখন গ্রহণ করে মুসলমান হতে লাগলো, মঈনুদ্দিন চিশতির মুরিদ হতে লাগলো। পৃথিবীরাজ বাদশাহ খাজা মঈনুদ্দিন চিশতিকে তাড়িয়ে দেওয়ার জন্য কত রকমের ছলনা করতে লাগলো, ষড়যন্ত্র করতে লাগলো। ওই জামানার সবচাইতে বড় জাদুগার জয়পাল জাদুগারকে ডাকা হলো। জয়পাল জাদুগার নিজের জাদুই শক্তিতে পাহাড়ের একটা অংশকে উঠিয়ে নিল, আর জাদুয়ের শক্তিতে মঈনুদ্দিন চিশতির দিকে ফেলে দিল। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতিও বলেছিলেন, তোমার কাছে জাদুর শক্তি আছে, আমার কাছে কুদরতি শক্তি আছে। খাজা মঈনুদ্দিন চিশতি একটা দাগ টানলেন, নিজের মুরিদদেরকে বললেন, ভক্তদেরকে, চিন্তা করার কোনো বিষয় নাই, এই দাগের ভিতরে চলে এসো, আল্লাহ আমাদের হিফাজত করবে। দাঁড়িয়ে আছেন, পাথর চলে আসতেছেন, গোটা রাস্তা এসে ওই দাগের কাছে এসে অটোমেটিক আটকে গেল। এ সাহায্য কার পক্ষ থেকে ছিল বাবা? আল্লাহর পক্ষ থেকেই তো ছিল। তো আমরা এত মুসলমান আছি, তখন তো মুসলমান ছিল না বেশি। এই সাহায্য এসেছে। আজ কোটি কোটি মুসলমান হাত তুলে দোয়া করছেন, কাবাতে গিয়ে দোয়া করছেন, দোয়া কবুল হয় না। নবীর রওজাতে দোয়া করছে, তার দোয়া কবুল হয় না। নবীর রওজা এটা খারাপ জায়গা নয়, সবচেয়ে বড় জান্নাত তো নবীর রওজা। ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে, ইমাম সিউতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে, ইমাম কাজী আয়াজ সহ একাধিক মুহাদ্দিসিনে কেরাম লিখতেছেন, যেই জায়গাতে নবী পাকের দেহ মুবারককে রাখা হয়েছে, যতটুকু মাটি আমার নবীর শরীরে টাচ হয়ে আছে, স্পর্শ হয়ে আছে, ওই মাটি, ওই জায়গা জান্নাত চাইতেও উত্তম, আল্লাহর আরশ চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। কুল কায়নাতে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে যে জায়গা নবী মুস্তাফার দেহে টাচ হয়ে আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু মুসলমান দোয়া করছেন, কান্না করছেন, হয় না কেন জানেন? যখন এর প্রতি মুসিবত আসবে, টুপি লাগিয়ে মনে হবে পাক্কা খাজা মঈনুদ্দিন চিশতির একবারে অরিজিনাল মুরিদ, আলাউল হক কন্ডই রহমাতুল্লাহ আলাইহির খলিফা মনে হবে। আর একটু যখন মুসিবত হটে গেল, আল্লাহ বলাটাই ভুলে গেল। মিথ্যা বলছে না কি বাবা? আগামীতে আমাদের রমজান আসে, দেখবেন রমজান মাসে মানে খহার থেকে বকরি ছুটবে, আর যেই দিন ঈদ হয়ে যাবে সেই দিন আবার বকরিগুলো কি হয়ে যাবে, খহার থেকে আবার ছুটে যাবে, আর রমজান মাসে শুধু বন্দী হয়ে যাবে। তো যেমন শয়তান রমজান মাসে বন্দী থাকে, ওরকম কিছু মুসলমান রমজান মাসে মনে হয় বন্দী হয়ে যায়।
তারাবি পড়তে হবে, নামাজ পড়তে হবে, সব ঠিক আছে। কিন্তু যখনই রমজান চলে গেল, এই রমজান মাসই মুসলমান ছিল, 11 মাস কি হলেন বাবা? এমন মুসলমান আছে আবার জানাজাও পড়ে না, এমন মুসলমান আছে ঈদের নামাজও পড়ে না। আর এই মুসলমান মনে করছে আল্লাহ আমাদের হিফাজত করবে। তোমার মতন বান্দাকে আল্লাহ গজব নাজিল করবে। আল্লাহ রহমান নাম শুনেছেন, জাব্বার নাম শুনেননি? কওমে লুতকে আল্লাহ পাক জমিনকে পাল্টি মেরে তাদেরকে জমিনের তলে দাফন করে দিয়েছে। কত রকমের আযাব আল্লাহ পাক দুনিয়াতে নাজিল করেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান আজ যদি মুসলমান নিজের চরিত্রকে রাসূল পাকের সুন্নাত মোতাবেক বানিয়ে নেয়, নিজের ব্যবহারকে মুস্তাফার আদর্শকে আপন করে নেয়, খোদার কসম খেয়ে বলি ডাগে ডাগে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ইমাম মেহেদী এসে গোটা দুনিয়াতে ইসলাম কায়েম করবেন। আর বারবার মুসলমান আজকে জুতা পিটা হচ্ছে, অপমানিত হচ্ছে। এক ইমাম মেহেদী গোটা পৃথিবীতে এমন ভাবে ইসলামকে কায়েম করবেন, বাঘ আর বকরি পাশে পাশে চড়বে, বকরিকে বাঘ থেকে ভয় থাকবে। এত সুন্দর ইসলাম কায়েম করবে একজন মুসলমান, ইমাম মেহেদী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন পৃথিবীর মুসলমান? উনি মুসলমান হবে, কাজেও হবেন, নামেও হবেন। আমরা কাজে হয়েছি, নামে মুসলমান নয়। এই জন্য আপনাদেরকে বলবো, মুসলমান যে কোনো অবস্থাতে হোক না কেন 5 ওয়াক্তের নামাজকে মজবুত করে ধরে নেন, মজবুত করে। জোহরের টাইম পেলেন না, কোনো কাজে ব্যস্ত হয়ে গেলেন, ওকে আবার আসরে পড়েন, কাজেই পড়েন কিন্তু নামাজ পড়েন। বলবেন তো আল্লাহ একটা কাজে ভুলে গেছিলাম, আদা করেছি, কিন্তু নামাজ পড়েন। নিজের স্ত্রীকে নামাজি বানান, নিজের বিবিকে নামাজি বানান, মেয়েকে নামাজি বানান, বেটাকে নামাজি বানান। যেই বাড়িতে নামাজি নাই ওই বাড়িটা কবরস্থান, জীবিত ব্যক্তির ঘর নয়, ও মুর্দার ঘর। রাসূল পাক বলছেন তোমরা নিজের বাড়িকে কবরস্থান বানিয়ে নিও না। মসজিদে গিয়ে যদি ফরজ নামাজ পড়েন, কমপক্ষে 2 রাকাত সুন্নাতটা বাড়িতে পড়েন। বিবিকে নামাজ পড়তে বলেন। যেই ব্যক্তিরা বাড়িতে ফজর হয়ে যাচ্ছে, ঘুমিয়ে আছে, আল্লাহ পাক ফজরের টাইমে রিজিক বন্টন করে। ওই রিজিকের টাইমে তুমি ঘুমিয়ে থাকবে, তোমার রিজিকে বরকত কি করে হবে? না ঘুমানোর টাইম, না উঠার টাইম। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা 72 জাহান্নামী দলের লোক নয়, আমরা একটি আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দলের লোক। এই জামাতকে আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি দান করেছেন, এই জামাতকে আলাউল হক পান্ডবী দান করেছেন, এই জামাতকে সিরাজউদ্দিন আখি পাক দান করেছেন, এই জামাতকে আলা হযরতের মতো মুজাদ্দিদ দিয়েছেন, এই জামাতকে মুফতি আজমের মতো সবচাইতে বড় মুফতি দিয়েছেন, এই জামাতকে গৌসে আজম দিয়েছেন, এই জামাতকে ইমামে আজম দিয়েছেন, কুতবুদ্দিন বখতিয়ার কাকি, নিজামউদ্দিন আউলিয়া, আমিরে খুসরু, জুনায়েদে বাগদাদি, ইমামে গজালি। সারা পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছে সবাই সুন্নি জামাতে হয়েছে। তবলিগি জামাতে একটা ওলি দেখা। আমি চ্যালেঞ্জ করে বলছি, মুসলমান আজ থেকে 1847 সালের পূর্বে এই পৃথিবীর মাটিতে খোদার কসম খেয়ে বলি, নবী পাকের মেম্বারে না হলে হাদিসদের কোনো অস্তিত্ব ছিল না, দেওবন্দির অস্তিত্ব ছিল না, তবলিগি জামাতের অস্তিত্ব ছিল। এগুলো ইংরেজদের বানানো দল, ইংরেজদের বানানো প্রোডাক্ট, মুসলমানকে ভাগ করার জন্য। তবলিগি জামাতকে খাড়ো করে দিল, নামাজের ব্যাপারে বলবে কিন্তু কিয়ামের বিরোধিতা করবে। নামাজ শিখাবে সাথে সাথে নবীকে মাটিও শিখাবে, নামাজ শিখাবে সাথে সাথে এটাও বলবে নবী গায়েব জানতো না। নবী যদি গায়েব না জানে তো ওর বাপ জানবে? জি খারাপ লাগছে নাকি? আরে নবী যদি গায়েব না জানে পৃথিবী তো কে জানবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীতে ফেরেশতা থেকে নিয়ে জিন্নাত পর্যন্ত কাউকে যদি সবচাইতে বেশি ইলমে গায়েব দিয়ে থাকেন, তিনি হচ্ছেন মা আমিনার লাল মুহাম্মদ রাসূলুল্লাহ। এজন্য আমাত ফামাত জামাতকে বাদ দিতে হবে। আমি কাউকে গালি দিচ্ছি না, আমি তার বিরুদ্ধেও বলতে চাচ্ছি না। আমি তাদেরকে বলতে চাই যারা তবলিগি জামাত তৈরি করেছেন তারা নবীর বাপ মাকে জাহান্নামী মনে করে, দেওবন্দি নবীর বাপ মাকে জাহান্নামী মনে করে, আহলে হাদিস নবীর বাপ মাকে জাহান্নামী মনে করে। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, নীল আকাশের নিচে এমন কোন মায়ের সন্তানের জন্ম হয়নি যে নবীর বাপ মাকে জাহান্নামী প্রমাণ করবে। খোদার কসম খেয়ে বলি, তাবির যুগ থেকে নিয়ে বড় বড় মুহাদ্দিসরা নিজের কিতাবে নবীর বাপকেও জান্নাতি প্রমাণ করেছেন, নবীর মাকেও জান্নাতি প্রমাণ করেছেন।
আর যেগুলো দলের লোক নবীর বাপ মাকে জাহান্নামী বলেছেন, ওদের জামাতে মানুষ যাচ্ছে, মনে করছে 40 দিন চলে আসলে মানে হজ করে চলে আসলে। নামাজি হয়ে গেলেন তো ইবলিসের নামাজ নিয়ে কি করবেন বাবা? নামাজ তো জিবরিলের মতো ইবাদত। ওর নামাজ ছিল, আদমের আদব ছিল না। ও ঝুঁকি নেই, এরা উঠবে না। নামাজ বলেন, 40 দিন বলেন, 1 বছর বলেন, বিবি ছেড়ে বহু বেটি ছেড়ে কোথায় বলেন চলে যাবে। কি খেলো কোনো ঠিক নাই, মরলো না বাঁচলো ঠিক নাই, চলে যাবে। একে একটু বলো যে নবী পাকের সম্মানে একটু দাঁড়াও তো, দাঁড়িয়ে নবী সালাম আলাইকা পাঠ করো, পায়জামায় পেশাব বেরিয়ে যাবে। ইবলিস 90 কোটি বছর আল্লাহকে সেজদা করেছে, আল্লাহর সামনে মাথা ঠুকেছে, কোনো আপত্তি নাই। যতদিন বাঁচত ততদিন আল্লাহকে সেজদা করত। কিন্তু যখন আল্লাহ বলেন উসজুদুলি আদম, আদমকে সিজদা করে, ইবলিস বলছে না এটা তো করতে পারবো না। তো আল্লাহ বলছে যখন তুই নবীর আদব করতে পারবি না, তো আমাকে সিজদা করা কোনো কাজ দিবে না, বেকার। যত সুন্দর গাড়ি কিনেন, ওর ভিতরে পেট্রোল যদি না থাকে তো কি করে চালাবে? নবীদের আদব হচ্ছে দেহের রূহ। যেমন দেহের জন্য রূহের প্রয়োজন, ইমানের জন্য নবীর আদবের প্রয়োজন। নবীর আদব যদি না থাকে জিন্দিক হয়ে মারা যাবে, নবীর প্রেম যদি থাকে ইমানটা নিয়ে কবরে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান একটা কথা আপনাকে বলি, হযরতে উমর ফারুকের জামানায় নবী পাকও বাহায়াত ছিলেন, এখনো তো আমার নবী বাহায়াত আছেন, জাহেরি জিন্দেগিতে ছিলেন। একটা কথা বলি, এদের মুল্লারা কিতাবে লিখেছেন নবী মরে মাটির সাথে মিশে গেছে, কিন্তু কোরআন বলছে, হাদিস বলছে, প্রত্যেক মুহাদ্দিস কিতাবের মধ্যে লিখছে নবী নিজের কবরে সহশরীরে জিন্দা। তারা কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজও পড়ে, হজের মাসে বেরিয়ে এসে কাবার হজও করে। নবী কোন হজও করে, সহিহ মুসলিমে হাদিস আছে, রাসূল পাক বলছেন আমি এক্ষুনি মুসা নবীকে দেখলাম তালবিয়া পাঠ করছিলেন। তালবিয়া কাকে বলে? লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, এটাকে তালবিয়া বলা। রাসূল বলছেন মুসা নবীকে দেখলাম তালবিয়া পাঠ করতেছিলেন, ইউনুস নবীকে দেখলাম লাল রঙের উটে সাওয়ার হয়ে যাচ্ছিলেন। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন, এই হাদিস দ্বারা প্রমাণ হলো নবীগণ হজের মাসে কবর থেকে বেরিয়ে হজ করতে আসে, হজ করতে আসে। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে বাংলাদেশে কিছু খ্যাপা মৌলবি বেরিয়েছে জানেন, এ মদ না খেয়েই মাতাল। আমার মনে হয় আসমানের দিক থেকে এক ট্রাক দাড়িওয়ালা শয়তান আসতেছিল, বাংলাদেশে টলি পাল্টি মেরে দিল। যত শয়তান সব বাংলাদেশে। কেউ বলছে মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না, কেউ বলছে খাতনা উপলক্ষে মানুষকে খাওয়া দাওয়া করানো যাবে না। বলে কি বল না বাবা, একটারও মৌলবীর দম নাই, ওকে বলবেন একবার বসো আমাদের সাথে, দম নাই। জি, এরা কত বড় মিথ্যুক। 4 মাযহাবের ইমাম, একটি কিতাব পাওয়া যায় মিশর থেকে প্রকাশিত, আল মাযাহিবিল আরবা। এই কিতাবের মধ্যে 4 মাযহাবের মত লেখা আছে, 4 মাযহাবের নিকটে এক মত, ইজমা, খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। এটা বর্ধমানের দিকে মৌলবি বেরিয়েছে, দেখেছেন দাড়ি টাড়ি কিছু নাই, মাদ্রাসায় ডাব চুরি করেছে, এখন মানুষের স্টেজে ঈমান চুরি করে। আমাকে বলছে জাহাঙ্গীর হাদিস কোরআন থেকে বক্তব্য দেয় না। বলেন তো বাবা, এখানে যেটি কথা বললাম কোথায় থেকে বললাম? আমার বাপের জমি থেকে বললাম না হাদিস কোরআন থেকে বললাম? আমিও বললাম যে ওই ডাব চোরকে ধরেন, আর কলকাতা থেকে আর একটা রাজমিস্ত্রি বেরিয়েছে। হ্যাঁ, এদের বক্তব্য শুনেন, এদের কোন একটা বক্তব্যতে একটা তারা বিশুদ্ধ করে হাদিস পড়েছেন, কেউ দেখিয়ে দেন, আমি তার গোলামি কবুল করতে প্রস্তুত আছি। একটা হাদিস। বাংলাদেশের আব্দুর রাজ্জাক যত হাদিস পড়ছে সব ভুলভাল পড়ে, একটা ঠিক পড়েন। মুজাফফিরুল মাসুদ একটা ঠিক পড়েন। আমি এক জায়গাতে হাদিস পড়তে গিয়ে বাবা, এক জায়গাতে জের না জাবারে কোথায় মিস্টেক হয়ে গেছে, হতেই পারে 2 ঘন্টা বক্তব্য হচ্ছে, তা আমার বিরুদ্ধে একটা ওয়াহাবি ভিডিও বানাচ্ছে যে জাহাঙ্গীর আলম তো হাদিসই পড়তে জানে না। কিন্তু ওর বাপ আব্দুর রাজ্জাক যতটা হাদিস পড়ে সবটাই ভুল। একটা কেউ দেখিয়ে দেখ যে একটা হাদিস শুদ্ধভাবে ঠিক করে পড়েছে, আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব। একটা দেখাতে পারে না। বড় বড় মৌলবীরা সব জাহিল, বাংলা পড়ে দাড়ি লম্বা ছেড়ে পাঞ্জাবিটা বড় করে নিয়েছে, বড় ইমাম হয়ে গেছে। আর আমরা বাংলা পড়ে শুধু মৌলবি হয়নি বাবা, মাদ্রাসায় 14 বছর ডাল আর রুটি খেয়ে মৌলবি হয়েছে আলহামদুলিল্লাহ। কতটা মাদ্রাসার দরওয়াজা খটখটাতে হয়েছে, উস্তাদের পাও টিপতে হয়েছে, তাদের খিদমত করতে হয়েছে, তারপরে আল্লাহ পাক কিছুটা জ্ঞান দান করেছেন। এই জন্য আপনাকে বলি, যারা বলে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করা যাবে না,
আমি তাদেরকে বলি, এই জন্য আমি এক জায়গাতে বলেছিলাম যে ইবনে তাইমিয়াকে শাইখুল ইসলাম বলা এটা হারাম।